রাধে রাধে। এইটা হলো শিব পুজোর দিনের গল্প। জানি জানি অনেক দিন পেরিয়ে গেছে, কি করি বলো তো? পড়বো, পড়াবো, দোকান সামলাবো, বাড়ির কাজ করবো, নাকি এই ভিডিও এডিট করবো? শিব পুজোর দিন আমি গেছিলাম বদ্দির বাড়ি। সেখানে ছোট মানে আমার ছোটদিও এসেছিল। আমাদের তিনজনের গন্তব্য ছিল বদ্দির বাড়ির পাশেই একটা শিব মন্দিরে। গিয়ে দেখি বদ্দি আর ছোটো পুজো দিচ্ছে। তারপর সব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি সেদিন উপোস ছিলাম না, কজ সেই দিন চতুর্দশী ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু না হওয়ায় আমি পরের দিন ব্রহ্ম মুহূর্তে পুজো করেছিলাম। আচ্ছা, ওসব বাদ দাও। জানো তো, এই শাড়িটা আমার 2 বছরের পুরনো। একবারই পরেছিলাম শুধু পুজোতে। তারপর এই এখন পরছি। ওই যে বড়দি, ওই যে আমাদের ছোট, তার ছেলে গোপু আর বড়দির ছেলে কুঞ্জ। আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গার নাম ছিল রতিবাটি কি রতিবটি, এরম সামথিং কিছু একটা। বদিরা যখন পুজো দেয় আমি কোনো রকম ভিডিও ক্যাপচার করতে পারিনি। ওই যে বলেছিলাম আমি সবার সামনে ভিডিও অন করতে পারি না। তবে আমি বাড়ি ফেরার সময় ক্যামেরা অন করেছিলাম, আর এটা হলো তখনেরই একটা ক্যাপচার। এটা হচ্ছে রায়গঞ্জের মোটর কালীবাড়ি মন্দির, যেটা একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি। এবার এখানে এসে পুজো দিতে হবে। যাই হোক, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থেকো। টাটা। ভালো লাগলে ফলো করে দিও পেজটাকে। টাটা। শম্ভু সদাশিব।